আজকে আমরা ইনসার্ট ট্যাবের আন্ডারে ইলাস্ট্রেশন কমান্ডের অধীনে যে সমস্ত অপশন রয়েছে এগুলোর কাজ দেখব। তো এগুলো কাজ দেখার জন্য আমরা ফাইল একটা নিয়ে রাখছি। তো আমি ইলাস্ট্রেশন কমান্ডস প্রথমে পিকচার অপশনটাকে দেখাবো। পিকচার, এখানে এই যে পিকচার আছে, আমরা যদি এই ফাইলে পিকচার নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? মনে করেন ডেস্কটপে আমাদের কোনো পিকচার আছে, তাহলে ডেস্কটপে গেলাম, এটা একটা পিকচার স্ক্রিনশট দেওয়া, ইনসার্ট করলাম, এই চলে আসছে। তো পিকচার আসার পরে পিকচারের উপর ক্লিক থাকা অবস্থায় এই যে ফরম্যাট ট্যাব আছে, ফরম্যাট ট্যাবে এসে এই পিকচারকে মডিফাই করার জন্য কিছু অপশন আছে। তো এই অপশনগুলো এর সঙ্গে আমরা দেখে নেই। যে এখানে আপনি চাচ্ছেন যে পিকচারটাকে এখানে মিডিলে নিয়ে আসতে, তো এই মিডিলে আনার জন্য কিন্তু আমরা সহজেই এইভাবে টেনে নিয়ে আসতে পারবো না। আমি চেষ্টা করতেছি, আসতেছে না, লম্বা হয়ে যাচ্ছে। তো এটাকে আনার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ওয়ার্প টেক্সট একটা অপশন আছে, এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে আমি সিরিয়ালে আসি। তো এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে যদি কিছু ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে এটাকে আমরা রিমুভ করতে পারতাম। এই যে দেখেন, এইভাবে রিমুভ হয়ে গেছে, এভাবে রিমুভ করতে পারবো। এখন যদি আমি এটাকে কিপ চেঞ্জ করতে চাই তাহলে কিপ চেঞ্জে ক্লিক দেবো, তাহলে চেঞ্জ হয়ে যাবে। আর আমি যদি আবার পূর্বের অবস্থানে যেতে চাই তাহলে কন্ট্রোল জেড, অর্থাৎ আন্ডু করতে হবে। আন্ডু করলাম, চলে আসলো। আচ্ছা, এটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ডের কাজ দেখলাম। কারেকশনসের কাজ দেখবো, আপনি কীরকম চাচ্ছেন সেরকম কারেকশনটা এখান থেকে আমরা নিতে পারবো। তারপরে আসেন কালারের বিষয়টা একটু করতে হবে। আপনি এখানে করার পরে কালার কীরকম নিতে যাচ্ছেন সেটা এখান থেকে নির্বাচন করতে পারবেন। আবার আর্টিস্ট ইফেক্ট, এখানে একটা ইফেক্ট দিতে পারবেন, আপনি কীরকম ইফেক্ট দিতে যাচ্ছেন এরকম করতে পারবেন। এই হলো ইফেক্টের কাজ। তারপরে আমরা চলে আসব এখানে পিকচার স্টাইলটা আপনি কিরকম করতে যাচ্ছেন, এখানে স্টাইল নির্বাচন করতে পারবেন। এটা প্রত্যেকটা একটা স্টাইল, এখান থেকে আপনি স্টাইল নির্বাচন করতে পারবেন। এগুলো আমরা যখন কোনো ব্যানার বানাবো তখন এগুলো প্রয়োজন হবে, রেডিমেড এগুলো দেওয়া আছে। এরপরে আমরা চলে আসব পিকচার বর্ডারটা আপনি কিরকম করতে যাচ্ছেন। দেখেন, এটা হচ্ছে পিকচার বর্ডার। পিকচার ইফেক্ট কিরকম দিতে যাচ্ছেন, এরকম দিবেন, এরকম দিবেন, কিরকম দিবেন সেরকম নির্বাচন করতে হবে। পিকচার লেআউটটা কিরকম হবে, এরকম হবে, এরকম হবে, এরকম কোন রকম আপনি যেরকম চাচ্ছেন সেরকম এখান থেকে নির্বাচন করতে পারবেন। এগুলো বিভিন্ন ডিজাইন করার সময় আমাদের কাজে লাগবে। পজিশন কোথায় নেবেন, পিকচারটার কোন জায়গায় পজিশনটা নেবেন, পেজের কোথায় নেবেন। মোর অপশন, এখান থেকে মোর অপশন আমি যাব না। মোর অপশন থেকে আমি যদি চাই যে আমি পিকচারটাকে এখান থেকে সরে মাঝখানে নিয়ে আসবো, তো মাঝখানে আনার জন্য এই যে টেক্সট ওয়ার্প টেক্সটে আসবো, এসে ইন ফ্রন্ট অফ টেক্সট করব, করে আপনি এখানে ইচ্ছা মতো যেখানে নিয়ে যেতে চান সেখানে নিয়ে যেতে পারবেন। আর এটা সরে যাচ্ছে না, এর পিছনে কারণ হলো এখানে এসে এটা হচ্ছে এই যে অপশনটা হচ্ছে ইন লাইন উইথ টেক্সট। এই অপশানে যখন থাকবে তখন আপনি এটাকে কি করতে পারবেন না, সরাতে পারবেন না। আপনি এটা সরানোর জন্য কি করতে হবে,
ওয়ার্ক টেক্সটে ক্লিক দিয়ে ইন ফন্ট অফ টেক্সট করে দিবেন, দেওয়ার পর আপনি যেখানে ইচ্ছা নিতে পারবেন। এই হচ্ছে ওয়ার্ক টেক্সটের কাজ। পজিশনের কাজ তো কিছুটা দেখালাম। এখন আমরা এই ব্রিং ফন্ট, সেন্ড ব্যাকওয়ার্ড, এই দুটা অপশানের কাজ দেখব। তো এই দুটো অপশানের কাজ দেখার জন্য ফাইল নিতে হবে আমাদের। এই 3টা ফাইল, পিকচার ফাইল আমি নিছি। তো আমি এখন প্রথমে এই দুটা পিকচার ফাইলের কাজ দেখাবো। সেটা হচ্ছে যে দেখেন এখানে এই পিকচারটা এই পিকচারের উপরে আছে, তাহলে এই পিকচারটাকে আমি এই পিকচারের নিচে দিতে যাচ্ছি। তাহলে এটার জন্য আমাকে যেটা করতে হবে, এটার উপরে ক্লিক থাকা অবস্থায় সেন্ড ব্যাকওয়ার্ডে দিব, তাহলে এটা পিছনে চলে যাবে আর এটা উপরে চলে আসবে। আমি চাচ্ছি এটা আবার এই ছবির পিছনে দেবো, তাহলে এটাতে ক্লিক রেখে এখানে আবার ব্যাকওয়ার্ড করবো, তাহলে এটা পিছনে চলে যাবে। আর আমি চাচ্ছি এটাকে উপরে আনতে, উপরে আনার জন্য এখানে ফরওয়ার্ড করব, তাহলে উপরে চলে আসবে। এই হলো এখানে বিষয়। আর এটা এটা দেখেন, এটা কিন্তু কোথাও নড়াচড়া করতেছে না, সরে আসতেছে না, তাই না? তো এটা সরতেছে না। এটা সরানোর জন্য কি করতে হবে, এখান থেকে ক্লিক থাকা অবস্থায় ইন ফন্ট অফ টেক্সট দেব, দিলে এটা বিভিন্ন জায়গায় সরানো যাবে। তো এটা দেখেন লেখাগুলোকে মানে ঢেকে রাখছে। তো লেখাগুলো আমি যেন দেখতে পাই, সেটা করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ব্যাকওয়ার্ডের এখানে ক্লিক দেওয়ার পরে সেন্ড বিহাইন্ড টেক্সট, অর্থাৎ টেক্সটের পিছনে নিয়ে চলে গেলাম, তাহলে আমার ছবিটাও দেখা যাচ্ছে, পিকচারটাও দেখা যাচ্ছে। আমি চাচ্ছি যে আবারও এটাকে লেখার উপরে নিয়ে আসবো, তাহলে এখানে ক্লিক দিতে হবে, এখানে ব্রিং ইন ফন্ট অফ টেক্সট, এইভাবে এটা করতে হয়। এই হলো মূলত ফরম্যাট অপশানে গিয়ে ব্রিং ফরওয়ার্ড আর হচ্ছে সেন্ড ব্রিং ব্যাকওয়ার্ডের কাজ। আচ্ছা, এখন এটাতে ক্লিক থাকা অবস্থায় আমরা আরেকটা অপশন দেখব, সেটা হচ্ছে ক্রপ। আপনি চাচ্ছেন যে এটা ক্রপ করবেন, কিভাবে ক্রপ করবেন, এই পর্যন্ত ক্রপ করবেন। তাহলে এইভাবে টেনে দিয়ে ইন্টার দিব আমরা, তাহলে ইন্টারে আমি ক্লিক দিলাম, ইন্টার দিলাম, এই হয়ে গেল। এই হলো বিষয়। এখন আমি চাচ্ছি যে ক্রপ টু শেপ আকারে আপনি কাটতে চাচ্ছেন, সেক্ষেত্রে একটা শেপ নিলেন, এই যে দেখেন অটোমেটিক ওই রকম হয়ে গেছে, তাই কি না? তো এইভাবে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এইভাবে আমরা শেপ দিয়ে কেটে নিতে পারবো। তো এখানে আসেন উচ্চতা, হাইটের বিষয়টা, যেটা আমি এটাকে বাড়াচ্ছি, এটা বেড়ে যাচ্ছে, এটা কমে যাচ্ছে। আর হচ্ছে প্রস্থর যে বিষয়টা, এটা এইভাবে কমা বাড়া হবে। তো এই হলো মানে পিকচার নেওয়ার বিষয়টা। তো আমরা তাহলে ডিজাইন ট্যাবের মোটামুটি কাজ দেখলাম। এখন আমরা আবার চলে আসবো ইলাস্ট্রেশনে চলে আসলাম। আসার পরে আমি এগুলো ডিলিট করে দেব, ইলাস্ট্রেশনে চলে আসলাম। আসার পরে আমরা অনলাইন পিকচার, যেটা আপনি চাচ্ছেন যে কোনো ছবি আপনি নেট থেকে সরাসরি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ইনসার্ট করবেন, তাহলে এই অনলাইন পিকচার্সের এই কাজটা মানে এই অপশানটার প্রয়োজন হয়। এই যে অনলাইন পিকচার্স, তো এটার প্রয়োজন হয়। তো আমরা এটা ঠিক ওইভাবেই আমরা পিকচার যেমন কম্পিউটার ডেস্কটপ থেকে নিয়ে আসলাম, ঠিক ওইভাবে এটা নিয়ে আসতে হয়। আচ্ছা, তারপরে আমরা আসবো শেপে আমরা কিভাবে কাজ করতে পারি শেপটা দেখব। তো এখানে শেপের এখানে ক্লিক দিলাম, দেখেন অসংখ্য শেপ রয়েছে। এই ধরনের শেপ আপনি নিয়ে এটা ডিজাইন তৈরি করতে পারবেন। একটা নিয়ে দেখাই, এই যে এইভাবে নেবেন, নেওয়ার পরে এর উপরে টেক্সট অ্যাড করা যাবে কিভাবে, এই যে অ্যাড টেক্সট অপশন আছে, এখানে দিয়ে আপনি এখানে লিখতে পারবেন টেক্সট। তারপরে এখানে টেক্সট লেখার পর এটাকে আবার আপনার মডিফাই করার জন্য এখানে ফরম্যাট ট্যাব চলে আসবে। ফরম্যাট ট্যাবের আন্ডারে এটাকে আপনি মডিফাই কিভাবে করবেন, এগুলো সব এখানে সেম
ওই যে পিকচার নিয়ে আসার পরে যেরকম দেখালাম ওইরকম এখানে সেম অপশান আছে। স্টাইল আপনি এখান থেকে নির্বাচন করতে পারবেন আপনার ইচ্ছা মতো কীরকম চাচ্ছেন, এখানে সেরকম হয়ে যাবে, এটা আপনি নির্বাচন করবেন। স্টাইলের পরে আসেন শেপ, এটা শেপ আগে যেটা ছিল ওইটাই। তো তারপরে এই যে শেপের ভিতরের কালার আপনি পরিবর্তন করবেন, কালার ভিতরের কালার ফিল কালার, যেটা ফিল কালার পরিবর্তনের জন্য এইভাবে কাজ করতে হবে আপনাকে। আপনি চাচ্ছেন ওই ফিলের মধ্যে আপনি ছবি নিয়ে আসবেন, ছবি নিয়ে আসার জন্য অফলাইন থেকে আমি আনবো। এই যে ছবিটা আমি ওখানে প্রবেশ করাবো, এই যে ছবি চলে আসছে। এইভাবে আমরা করতে পারবো। আপনি চাচ্ছেন এই যে সাইডে যে কালারটা আছে অর্থাৎ শেপ আউটলাইন যেটা আছে সেটাকে আপনি পরিবর্তন করবেন, লাল দিব, এই যে লাল চলে আসলো। এইভাবে করতে পারবো আমরা। তো এই হলো আপনার, এটা হচ্ছে শেপ নেওয়ার পরে শেপের ফরম্যাট হবে। আপনি ওয়ার্ড আর্ট স্টাইল, এখানে ওয়ার্ড আর্ট আরেকটা অপশান, ওটা আপনার যখন আমরা ওয়ার্ড আর্টে যাব তখন দেখাবো। আপনি এই টেক্সটটাকে আপনার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন। এই যে এই যে কীভাবে নিতে চাচ্ছেন আপনি সেইভাবে নিতে পারবেন। টেক্সট অ্যালাইনটা আপনি কিভাবে করবেন, টপ, মিডিল, বটম, আপনার ইচ্ছা মতো করতে পারবেন। আর এটার পজিশন, ওই যে পজিশন যেটা বললাম, যে পজিশনটা আপনি কোথায় নেবেন, এটাকে আপনি সরাতে পারবেন কিভাবে। এখান থেকে যে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিতে হবে, দেওয়ার পরে আপনি এটাকে ইচ্ছা মতো সরাতে পারবেন। এটা লেখার উপরে নিচে করতে পারবেন, ওই যে ওখানে দেখাইছিলাম ঠিক ওইভাবে। অ্যালাইনমেন্ট এটা কমা বাড়া করতে পারবেন এই যেভাবে। এটাই হচ্ছে আপনার এই ফরম্যাট অপশন। এখানে দুটো ফরম্যাট দেখাচ্ছে, এখানে পিকচার আকারে আসলে এই ফরম্যাটের কাজ লাগবে, আর হচ্ছে আপনার যদি শেপ আকারে আসে তাহলে এই ফরম্যাটের কাজ লাগবে, এই জন্য দুটো ফরম্যাট অপশন দেখাচ্ছে। তো যাই হোক, তারপরে আমরা কোথায় ছিলাম, আমরা ইলাস্ট্রেশনে ছিলাম, শেপে ছিলাম। আচ্ছা, শেপ আমরা আরও বিভিন্ন ধরনের শেপ আছে এখানে, আমরা এরকম শেপ নিতে পারি। তারপরে আপনার আরও অনেক শেপ আছে, এখান থেকে এরকম শেপ আপনি নিতে পারেন। অসংখ্য শেপ আছে, আপনি ওইভাবে নিয়ে নিয়ে দেখবেন, চেষ্টা করবেন। আচ্ছা, আমরা অনেক পরে প্রজেক্ট দেখাবো, প্রজেক্টের সময় আমরা ওগুলো সব দেখব। তো এই ছিল শেপের কাজ। স্মার্ট আর্ট যেটা, সেটা হচ্ছে এখান থেকে আপনি এই ধরনের আর্টগুলো নিয়ে আসতে পারবেন, এটা বিভিন্ন সময় কাজে লাগে। তবে আমরা যে কাজগুলো করব অনলাইনে সেটার জন্য তেমন প্রয়োজন হয় না এটা। তারপরে আসেন চার্ট, চার্টের বিভিন্ন কাজ আছে, এই কাজগুলো আমরা সাধারণত করব না, আর এটার তেমন প্রয়োজনও পড়তেছে না আমাদের। তো এরপরে আমরা চলে আসবো হচ্ছে স্ক্রিনশট। এটা একটা মজার বিষয়, এটা আগে ছিল না, এখন আসছে। তো আপনি চাচ্ছেন ইলাস্ট্রেশনে এসে স্ক্রিনশটের কাজটা করতে, স্ক্রিনশটে ক্লিক দিলেন, দেওয়ার পরে আপনার এরকম উইন্ডোজ আসলে এটাকে ক্লিক দিলেন, এই যে এটা আপনার ওই ডকুমেন্টে চলে আসবে। তো আপনি এই শেপগুলো দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। তো এগুলো ডিজাইন কিভাবে করা যায় সেগুলো নিয়ে বিস্তারিত একটা ভিডিও পরে হবে। আমি এমনিতেই ডিজাইন করা যায় যেগুলো সেগুলো এরকম একটু দেখাচ্ছি। এই যে শেপ নিয়ে ডিজাইন করা, এটা একটা ভাউচার তৈরি করা হয়েছে। তারপরে হচ্ছে এটা একটা শেপ নিয়ে করা ফ্লোচার্ট, এখানে একটা একজনকে উপহার দেওয়ার জন্য এটা এইভাবে বানানো হয়েছিল। এখানে ছবি সংযুক্ত করছিলাম। তো এরপরে এখানেও একটা উপহার দেওয়ার জন্য এটা এরকম বানাইছিলাম। তো এই ছিল মোটামুটি। তো এইভাবে তৈরি করা যায় আর কি। তো এই ছিল হচ্ছে ইনসার্ট ট্যাবের আন্ডারে ইলাস্ট্রেশনের কাজ। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও সামনের কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।